দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন দুপুরবেলা, তো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। হয়ে আনার পরে আমি এখন রান্না বান্না করছি। জানোই তো এখন সকালবেলা একটু রুটি করে দিচ্ছি ওর বাবাকে। আর এখন আবার আমি একটু ভাত করে নিচ্ছি, কারণ গরম গরমই ভাতটা খেতে খুব ভালো লাগে। একটু মানে ঠান্ডা হয়ে গেলে না অতটা ভালো লাগছে না। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে অনুষ্কা স্নানে গেছে, আমার ততক্ষণে রান্না বান্না সব হয়ে যাচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো, কালকের জামা কাপড়গুলো সব ভাঁজ করে পড়া রয়েছে, ওগুলো আলমারিতে ভরতে হবে। সেটা না করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এদিকে দেখো, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছিলো, ওটাকে উপর দিয়ে নিয়েছি। আর দেখো এদিকে রান্নাবান্নার মধ্যে সকালে বানিয়েছিলাম হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর রুটি, সেই জন্য কিন্তু তরকারিটা রয়ে গেছে এই যে। আর এদিকে দেখো এখন একটু ডাল করে নিচ্ছি আর অল্প করে বেসনের পকোড়া বানাচ্ছি। আর এই যে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কষি দিয়ে আর পকোড়া, ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি গরম গরম বানিয়ে খাওয়া হয় না, তখনও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। সেই জন্য দুপুরবেলা দেখো এটাই বানিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা না একদম নিরামিষ খেতে পারছে না। তো ওদেরকে একটু পেঁয়াজির পকোড়া বানিয়ে দেবো, কারণ কিনা আমাদের না এখন একটা অসুখ চলছে, সেই জন্য কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মাংস বা মাছ কিছুই আনছি না। তো বাবুদের জন্য দেখো এগুলো বানিয়ে দিচ্ছি, ওদেরকে কিন্তু খাওয়ানোর সময় অনেক প্রবলেম হয়, সেই জন্যে ভাবছি এবার থেকে না এরকম করে বানিয়ে দেবো ওদের জন্য, দুজনের জন্য। আর এদিকে দেখো আমার সমস্ত পকোড়াগুলোই প্রথমে একটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আর একবার দিয়ে দেবো, তাহলে কিন্তু সবগুলো হয়ে যাবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো বাবু বলছে আমাকে একটা দাও। এদিকে গরম পকোড়া তুলতেও কিন্তু আমার অসুবিধা, তারপরে আবার ও এসেছে এখানে পকোড়া ভাজা খাবে। তো আমরাও জানো তো এরকমই করতাম, যখন পকোড়া ভাজার সময় হতো, মা যখন ভাজতেন সকালবেলা আর 10টা থেকে স্কুল ছিল, ওর মধ্যে রান্না হয়ে যেত মায়ের। আর তখন কিন্তু আমাদের গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা আর এরকম পকোড়া ভাজা করে দিত। খেতে কিন্তু অসাধারণ লাগতো। আর এখন দেখো আমিও সেরকমই বাবুদেরকে এরকম করে দিই, তো ওদের কিন্তু খেতে ভালো লাগে। আর দুপুরবেলা এই যে ডালটা হয়ে গেছে, মুসুরি ডাল করেছি একদম পাতলা করে, এটাকে দিয়েই এবারে কিন্তু হয়ে যাবে, কারণ সকালে সবজিটা রয়ে গেছে একেবারে করে নিয়েছিলাম। এদিকে দুপুরবেলা কিন্তু গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের বাবু গরম গরম পকোড়া খেতে খুবই ব্যস্ত। আর এদিকে চলো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর সকালে যে সবজিটা বানিয়েছিলাম ওটাও নিয়েছি। আর এদিকে গরম গরম ভাত আর গরম গরম ডাল, আর দেখো সবজিটাও সবাইকে দিয়ে দিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে একদম সন্ধ্যেবেলা, কারণ দুপুরবেলাটা না আর কিছু সেরমভাবে শ্যুট করা হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। আর এদিকে তো দুপুরে ভাত খাওয়ার পরে সেইভাবে কিছু শ্যুট করা হয়নি। তো এখন দেখা হচ্ছে দেখো সন্ধ্যাবেলা। আর এদিকে দেখো অনুষ্কা কিন্তু সন্ধ্যাবেলা দুটো ধূপ জ্বেলে দিচ্ছে। আমাদের যেহেতু এখন 10 দিন পর্যন্ত ওকে কোনো রকম সন্ধ্যাবাতি দিতে নেই, সেই জন্য কিন্তু আমাদের ধূপ দিয়ে দিচ্ছি শুধু এমনি ঘরের মধ্যে। তো আমাদের ওখানে জানো তো একজন জেঠু হয়, উনি এক্সপায়ার হয়ে গেছেন, সেই জন্য। তো দেখো এখানে আমি সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি চা করতে, আর সাথে সাথে বাবুর দুধটাও গরম করে নেবো। আর দেখো কিছু জিনিস কিনেছি, সেগুলোই তোমাদেরকে দেখাই। এই বাটিগুলো জানো তো 20 টাকা করে নিয়েছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আগের বার এনেছিলাম, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এবারে নতুন কিনে এনেছি এইগুলোই। আর বাজারে গিয়েছিলাম সেদিন। আর দেখো এদিকে চিমটি নিয়ে এসেছি। তো চিমটিগুলো কিন্তু 20 টাকা করে, অনেকটাই ভালো, অনেকক্ষণ কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত। আর এই বাটিগুলো জানো তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই বাটিগুলো দেখো অনুষ্কা কিন্তু এখানে কন্যা খেতে গিয়ে পেয়েছিল, তার মধ্যে একটা হয়তো কেনা ছিল আর দুটো কন্যা খেতে গিয়ে পেয়েছিল। তো এগুলো কিন্তু ওরকমই দেখতে, 20 টাকা করে। তো এগুলো এখন খারাপ হয়ে গেছে, নোনা জলে না ওর ধারগুলো কেটে গেছে, তো সেই জন্য নতুন আবার কিনে নিয়ে আসলাম। আর এদিকে দেখো বাটিগুলো তো ধোয়া মাজা এখনো কিছু হয়নি, তো ওরা নতুন কোনো জিনিস দেখলেই বলে ওটাতেই কিন্তু খাওয়া দাওয়া করবে। তো এদিকে বললাম ওটা ধুয়ে মাজা করে আগে রেডি করতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে খেতে দিতে পারবো। আর এদিকে দেখতেই পেলে বাবুকে দুধটা গরম করে দিয়ে এসেছি। আর জানো তো ওর দুধটা একা একাই যখনই হরলিক্স নিতে যায়, তখন কিন্তু একা অনেকটাই ঢেলে দেয়, তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের চাটা হয়ে গেছে, চাটা নিয়ে যাই। অনুষ্কার আমি অল্প করে এখন একটু চা খেয়ে নেবো। আর এদিকে দেখো অনুষ্কা পড়াশোনা করছে। আর দুপুরবেলা পড়েছিল অল্প একটু, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। আবার এখন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা উঠে আবার একটু পড়তে বসেছে।
এই দুষ্টুটা কি বলছে জানো, তো ওর এখন বিস্কিটের প্যাকেট শেষ হয়ে গিয়েছে, সেই জন্যই বলছে একটাই বিস্কিট আছে, কি দিয়ে চা খাবো। তো আমাদের না কদিন হলো বাজারে যাওয়া হয়নি। তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমরা তারপরে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে এসে এখন আলু পেঁয়াজ সব কিছু কিনে নিয়ে এসেছি, মানে সবজি যে কোনো জিনিস, বিস্কিট সব শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিয়ে এখন বাজার থেকে এসেছি। এখন নতুন আলু নিয়ে এসেছি বাজার থেকে, ওটাকে কেটে রান্না করার জন্য ব্যবস্থা করছি। আর এটা তো তোমরা শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো, তো যারা দেখোনি তারা দেখে নিও। তো দেখো এখন নতুন আলুর দম বানাচ্ছি, আর আলুর দম কিন্তু নিরামিষই বানাবো। আর বাবু আর অনুষ্কার জন্যই অল্প করে একটু পেঁয়াজ ভাজি করে দিয়েছিলাম দুপুরবেলা। তো এখন দেখো অল্প করে আলুর দম করে নিচ্ছি। আর নতুন আলুর দম না খেতে অসাধারণ হয়েছে। তো এখান থেকে জানো তো পাঞ্জাব থেকে আলু আসে, সেই জন্য কিন্তু আলু নতুন হতে হতেই, মানে আমাদের ওখানে নতুন আলু উঠতে না উঠতেই এখানে কিন্তু নতুন আলু চলে আসে। তো এখন থেকে ভেবেছি জানো তো, তোমাদের কমেন্টসগুলো আমি এক এক করে পড়বো, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো প্রথম কমেন্টস করেছে হচ্ছে মস্তিমণি। তো ও লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ মস্তিমণি, তোমার অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো পরে কমেন্ট করেছে মেরি ডেইলি লাইফ, রান্নাগুলো তোমার কাজকর্ম খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবং তারপরে কমেন্ট করেছে দেখো মনীষা ফ্যামিলি ব্লগ, তো উনি কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা। তো অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে দেখো পিয়ালি দি ভাই কমেন্ট করেছে পিয়ালি পারুল ব্লগস থেকে, তো লাইক করে ফুল ওয়াচ করলাম, তারপরে ভালো লাগলো, ওনাটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদি ভাই, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তারপরে দেখো মস্তিমণি আবার একটা কমেন্ট করেছে, তো লাইক দিয়ে শুরু করলাম। তো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও তোমরা যে ফুল ওয়াচ করো সেটাও আমি দেখে খুব ভালো লাগলো। তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, আর এইভাবেই আমাকে একটু সাহস দিয়ে থাকো, তাহলে কিন্তু আমার আগামী দিনের ব্লগগুলোও খুব সুন্দর হবে, আর আমার ব্লগ আপলোড করতেও কিন্তু মন চাইবে। তো দেখো এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে এবার সার্ভ করে দিচ্ছি, তোমরাও চলে এসো। আর সাথে সাথে ব্লগটাকে আজকে এন্ড করে দিচ্ছি।